নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই নতুন সদস্য আর কি পুনে ভ্যারাইটি এই জবা ফুলটি ফুটেছে আজ। আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম, যখন আমি নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম, তখন গ্রো ব্যাগে ছিল। গ্রো ব্যাগে আমি কিছুদিন রাখার পরে এই জবা গাছ দুটিকে আমি 6 ইঞ্চি টবে আমি রোপণ করেছি প্রথম পর্যায়ে। এরপরে গাছ যখন ধীরে ধীরে বড় হবে তখন আমি রিপোর্টিং করে আবার বড় টবে আমি দেবো। দেখুন ফুলের সাইজটি কেমন হয়েছে, দেখেছেন, মানে ভালোই কিন্তু বড় এসছে, এবং ফুলের রঙটি দেখেন বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে কিন্তু, দেখেছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কালারটি দেখে কিন্তু আমি নার্সারি থেকে কিনেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছিল। সেই জন্য আমি এই ফুল গাছ দুটি, মানে এই একটি জবা গাছ এবং হলুদ আরেকটি জবা গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম। সেই জন্য আমি এই পিঙ্ক ভ্যারাইটির এই জবা গাছটি, এবং আরেকটি পাশেই দেখুন আরেকটি জবা গাছ রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওই পিঙ্ক কালারের জবা ফুলটি পাশেই রয়েছে এই হলুদ রঙের জবা ফুলটি। দেখেন, এই দুটি গাছ আমি একসঙ্গেই নিয়ে এসেছিলাম। কালারটা কিন্তু দুর্দান্ত, কালারটা খুব আমার পছন্দ হয়েছে, সেই দেখেই আমি এই গাছটাকে নিয়ে এসেছিলাম। দেখেছেন ফুলের আকারটি কিন্তু বেশ ভালোই মানে বড় করতে পেরেছি আমি এই কিছুদিনের মধ্যেই। ফুলের শুধু কালারটা আপনারা দেখেছেন। তো ফুলের রঙটি দেখে আমার পছন্দ হয়েছিল বলে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। নার্সারিতে থাকা জবা গাছে এত ভালো জবা ফুল কি করে হয়? নার্সারিম্যানরা জবা গাছে কি খাবার দেন যার জন্য ফুলের আকার এত বড় হয় এবং ফুলের রঙটাও বেশ স্পষ্টভাবে ফুটে ওঠে? এই জবা গাছ ভরে ফুল পেতে সিক্রেট খাবার নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আজকে যে খাবারগুলি আপনাদেরকে দেখাবো, এই খাবারগুলি যদি আপনারা নিয়ম করে জবা গাছকে দেন, তবে জবা গাছ কিন্তু এরকম ফুল না দিয়ে কিন্তু আর থাকতেই পারবে না। দেখুন আপনারা, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে প্রত্যেকটি জবা গাছে কিন্তু কত সংখ্যায় ফুল এসেছে, দেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং কুঁড়িগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুঁড়িগুলি কিন্তু একটাও ঝরে পড়বে না, আর প্রত্যেকটা কুঁড়ি কিন্তু ভালোভাবেই ফুটবে এবং এরকম বড় বড় আকারের ফুলে পরিণত হবে। আসলে এই জবা গাছে কুঁড়ি যাতে ঝরে না পড়ে সেই জন্য কিন্তু আমাদেরকে পুষ্টিকর খাবার কিন্তু দিতেই হবে। আপনারা যখন নার্সারি থেকে জবা গাছ কিনে আনেন তখন দেখবেন এইরকম বড় বড় আকারে ফুল ফুটে থাকে সেই গাছে, কিন্তু এই গাছ রিপোর্টিং করার পর দেখবেন সেই গাছে ভালো ফুল আর ফোটে না। সেরকম ভালো মানের ফুল কিন্তু আপনারা আপনাদের জবা গাছে আর ধরাতে পারবেন না। কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, কুঁড়ির মুখ সম্পূর্ণ খোলে না, খাবার দেওয়া হয়। এর পিছনে কিন্তু একটি রহস্য আছে, সেই রহস্যটা কিন্তু আমি আজ আপনাদের সঙ্গে বলবো। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার আপনারা চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। এই জবা গাছে কী খাবার আপনারা দিলে নার্সারির মতো সেরকম বড় বড় আকারের এবং সেই রঙের মতো রঙও কিন্তু আপনারা খুব সহজে ফোটাতে পারবেন না। তো নার্সারিতে এই গাছে এমন একটা খাবার দেয় যাতে গাছটি খুব অল্প সময়ে খুব দ্রুত আর কি বড় বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের ফুল দিতে পারে, যা দেখে আমাদের মতো বাগানেরা কিন্তু সহজেই আকৃষ্ট হন। তো সেই পুষ্টিকর খাবার হিসেবে কি দেবেন আপনারা আপনাদের জবা গাছে আর ফুল ফুটবে নার্সারির মতো বড় বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের? তো তাহলে চলুন সেই গোপন খাবারটি কি খাবার আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি মোট 5টি খাবার নিয়েছি। এই 5টি খাবারের মধ্যে কি কি উপাদান আমি নিয়েছি আমি সেগুলি আপনাদেরকে বলছি। এই 5 রকমের খাবারের মধ্যে আছে একটি জৈব খাবার এবং বাকিগুলি কিন্তু রাসায়নিক খাবার। এখানে আমি প্রথমে নিয়েছি আমি সর্ষের খোল, এই চা চামচে 1 চামচ। তো এই সর্ষের খোলের পাশে দেখেন আমি নিয়েছি এই চামচে 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটের পাশেই রয়েছে এই চামচের 1/2 চামচ নিয়েছি আমি অনুখাদ্য। এই অনুখাদ্যের পাশেই দেখুন রয়েছে ফসফেট, সাদা রঙের যে ফসফেট হয় সেই ফসফেট আমি নিয়েছি। এই ফসফেটটাও আমি নিয়েছি এই চামচে 1/2 চামচ। এই ফসফেটের পাশেই দেখুন রয়েছে MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ।
এই পটাশ সারটি আমি কতটা পরিমাণে নিয়েছি, এই চামচের হাফ চামচের একটু কম, যেহেতু আমি হাফ চামচ নিয়েছি ফসফেট, সেহেতু এই চামচের হাফ চামচের একটু কম নিয়েছি আমি পটাশ বা লাল পটাশ বলতে পারেন। এখানে আমি যে কটি উপাদান নিয়েছি, নার্সারি ম্যানরাও কিন্তু এই সমস্ত উপাদানগুলিকে মিশিয়ে কিন্তু জবা গাছ যে গ্রো ব্যাগে বা টবে বসানো থাকে সেই জবা গাছের মাটিতেও কিন্তু তারা দেন, যার জন্যই কিন্তু ফুলের আকারটি বেশ বড় বড় হয় এবং ফুলের রঙগুলিও স্পষ্টভাবে ফুটে ওঠে। আর এই খাবারটি কিন্তু মাসে 2 বার তারা দেন। আমি এই গোপন কথাটি আপনাদের সঙ্গে বললাম, আপনারা যাতে খুব সহজে শিখে যেতে পারেন যে নার্সারি ম্যানরা তাদের জবা গাছগুলিতে কী খাবার দেন। এত সুন্দর সুন্দর বড় বড় আকারে জবা ফুল নার্সারিতে দেখতে পাই আমরা বাড়িতে গাছ এনে এত ভালো বড় বড় আকারের এত সুন্দর সুন্দর রঙের জবা ফুল কেন ফোটাতে পারি না? তো এই খাবারগুলিকে যদি আমি মিশিয়ে আমরা আমাদের জবা গাছের টবে যদি আমরা দিই, তাহলে দেখবেন শুধু আমার নয়, আপনাদের জবা গাছেও কিন্তু নার্সারির মতো সেরকম বড় বড় সাইজের বা বড় বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের জবা ফুল কিন্তু আপনারাও আপনাদের বাড়ির জবা গাছগুলি থেকে পাবেন। এই খাবারগুলি মিশিয়ে আপনারা আপনাদের জবা গাছে প্রয়োগ করবেন মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর আপনারা আপনাদের জবা গাছে দিয়ে যাবেন অবশ্যই। আমি আপনাদের যে খাবারগুলি দেখালাম, নার্সারি ম্যানরা কিন্তু শুধু ওই খাবারই কিন্তু তাদের জবা গাছগুলিতে প্রয়োগ করেন না, এর পাশাপাশি তারা দেন সিউইড এক্সট্র্যাক্ট, যার ফলে কিন্তু এই জবা ফুলের রঙগুলি কিন্তু স্পষ্টভাবে ফুটে ওঠে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এবং আমরা কিন্তু সহজেই আকৃষ্ট হই এই ফুলের রং দেখেই। এই সিউইড এক্সট্র্যাক্ট তারা দেন 1 লিটার জলে 2 ml মিশিয়ে তারা গাছে প্রয়োগ করেন। এই সিউইড এক্সট্র্যাক্টে আছে প্রয়োজনীয় অনুখাদ্য এবং তার সঙ্গে সঙ্গে আছে অক্সিন, জিব্রেলিন হরমোন ইত্যাদি আছে, যা গাছের ফুল ফোটাতে খুব সাহায্য করে। সেই জন্য কিন্তু দেখবেন আপনারা খেয়াল করে আপনারা যখন নার্সারি থেকে জবা গাছ কিনবেন, দেখবেন 2-1টি ফুল ফুটে আছে বড় বড় আকারের এবং বেশ ভালো সুন্দর সুন্দর রঙের, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন ওই জবা গাছে আর কি প্রচুর সংখ্যায় কিন্তু কুঁড়িয়ে ধরে আছে। এই সিউইড এক্সট্র্যাক্ট তারা দেন বলে। এই সিউইড এক্সট্র্যাক্ট আমরা আমাদের জবা গাছগুলিতে কতবার প্রয়োগ করব? বেশি নয়, মাসে 1 বার আমরা আমাদের বাড়ির জবা গাছগুলিতে সিউইড এক্সট্র্যাক্টটা আমরা প্রয়োগ করব। তাহলে দেখবেন আপনাদের বাড়িতে যে সমস্ত জবা গাছ রয়েছে সেই জবা গাছগুলিতে যখন জবা ফুল ফুটবে তখন রঙগুলি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠবে। এগুলির পাশাপাশি কিন্তু নার্সারি ম্যানরা কিন্তু জবা গাছে তারা ব্যালেন্স এনপিকে প্রয়োগ করে থাকেন, আর তার জন্য কিন্তু ফুলের গঠন এবং রঙটি সুন্দরভাবে ফুটে ওঠে এবং আমাদের মনটাকেও কিন্তু সহজেই আকর্ষণ করে নেয় এবং আমরা নিজেরাই কিন্তু সেই জবা গাছ পছন্দ করে বাড়িতে নিয়ে চলে আসি। তো দেখুন, এটা হচ্ছে সুফলা 19-19-19। আপনারা চাইলে এই সুফলার পরিবর্তে ব্যালেন্স ওয়াটার সলিউবল এনপিকেও কিন্তু ইউজ করতে পারেন, অর্থাৎ ব্যালেন্স এনপিকের মধ্যে আছে 19-19-19, 20-20-20, ওইগুলো ওয়াটার সলিউবল এনপিকে, এইগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। নার্সারি ম্যানরা কিন্তু অনেক সময় সেটাও ইউজ করে থাকেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নার্সারি ম্যানরাই সমরেশীয় যে সুফলা সেইগুলি তারা ব্যবহার করেন। এই ব্যালেন্স যে সুফলার কথা আমি বলছি, সেই ব্যালেন্স সুফলা আপনারা টবের মাপ অনুযায়ী আপনারা দিয়ে যাবেন আপনাদের জবা গাছগুলিতে, অর্থাৎ আপনাদের যদি 6 ইঞ্চি টবে আপনাদের জবা গাছ থাকে তাহলে 6 থেকে 8টি দানা আপনারা দিয়ে যাবেন। 8 ইঞ্চি টবে যদি আপনাদের জবা গাছ থাকে তাহলে 8 থেকে 10টি দানা দিয়ে যাবেন, বা 10 ইঞ্চি টবে যদি আপনাদের জবা গাছ থাকে তাহলে 10 থেকে 12টি দানা আপনারা দিয়ে যাবেন। আর যাদের মাটিতে জবা গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে 1 হাত দূরে খুঁড়ে নিয়ে কিন্তু আপনারা এই ব্যালেন্স এনপিকে 10 থেকে 15টি দানা আপনারা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। তাহলে দেখবেন কিন্তু ওই একই কাজ হচ্ছে, কোনো অসুবিধা কিন্তু এতে হবে না গাছেদের। আর এই ব্যালেন্স সুফলা আপনারা আপনাদের জবা গাছের টবের মাটিতে বা গাছের গোড়ায় আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন? এই ব্যালেন্স সুফলা আপনারা মোট মাসে 2 বার দেবেন, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর আপনারা দেবেন। তাহলে দেখবেন ওই একই কাজ হচ্ছে। আর যারা এই সুফলা ইউজ করেন না তাদেরকে আগে বলেইছি যে ওয়াটার সলিউবল এনপিকে তারা ইউজ করবেন। ব্যালেন্স ওয়াটার সলিউবল এনপিকে 1 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে আপনারা আপনাদের গাছেও স্প্রে করে দিতে পারেন, আবার টবের মাটিতেও দিতে পারেন, ওই একই রকম কাজ হবে। এটা আপনারা করবেন মোট 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর, তাহলেই যথেষ্ট। তো এই ছিল জবা গাছে নার্সারির সিক্রেট খাবারগুলির কথা।
আমি যে যে খাবারগুলি ঠিক যে পরিমাণে নিয়ে ঠিক যেভাবে আপনাদের জবা গাছে দিতে বললাম আপনারাও ঠিক সেইভাবেই দিয়ে যান। দেখবেন আপনাদের জবা গাছেও ফুটবে নার্সারির মতো বড় বড় আকারের বেশ সুন্দর সুন্দর রঙের জবা ফুল। যেমন দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর সুন্দর রঙের জবা ফুলগুলি ফুটেছে। দেখেন আপনারা, দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে। এই জবা গাছগুলি কিন্তু আমি নতুন নিয়ে এসেছি নার্সারি থেকে, আর তারপর থেকেই কিন্তু আমি নার্সারি ম্যানরা ঠিক যেভাবে জবা গাছগুলিকে পরিচর্যা করে যান আমিও ঠিক সেইভাবেই কিন্তু এই জবা গাছগুলিকে পরিচর্যা করে গেছি এবং সাকসেসফুলও হয়েছি, যার জন্য আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। সেই জন্য আমি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারাও আপনাদের বাগানে যে সমস্ত জবা গাছগুলি রয়েছে ঠিক নার্সারি ম্যানদের মতো পরিচর্যা করেও আপনারা বড় বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের জবা ফুলগুলি ফোটাতে পারেন। তো বন্ধুরা আজ পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।